ক্যাবিনেট গুলা নিচ্ছে আমরা 1250 থেকে 1300 টাকা স্কয়ার। সিলিং গুলা ভাই আমরা যে আপনার বার্মাটিক যে লেকার পলিশ করা বা হ্যান্ড পলিশ করা এটা নিচ্ছে আমরা 450 থেকে 500 টাকা স্কয়ার ফিট। এবং কি হোয়াইট গুলা আমরা 400 থেকে 450 টাকা স্কয়ার ফিট। গর্জন প্লাইবোর্ড এবং কি আমরা বার্মাটিক প্লাইবোর্ড ব্যবহার করি। খুবই সুন্দর করে। এটা কি লেকার পলিশ করা না? জি জি হ্যান্ড পলিশ করা ভাই। কত টাকা স্কয়ার ফিট পড়ে ভাই? এটা ভাই আমরা 850 টাকা স্কয়ার ফিট। এটা আমরা আলমারি গুলা সাধারণত আমরা 1200 থেকে 1250 টাকা স্কয়ার ফিট। ড্রেসিং টেবিলটা আমরা মিরর যে পাশটা থাকে এই পাশটা আমরা নিচে 600 টাকা স্কয়ার ফিট এবং কি এটা নিচে 1200 টাকা। এই পুরো ডিজাইনটা ফুলের ডিজাইনটাও আমরা কাঠ থেকে তৈরি করছি। জি জি। তাহলে সিলিং গুলো কত আসতেছে? সিলিং গুলো নিচে আমরা যে সাইডে যে সিলিং গুলো এগুলো আমরা 400 থেকে 450 টাকা, আর এটা নিচে আমরা 500 টাকা স্কয়ার ফিট। কিচেনের ভিতরে আমরা সিম্পলের ভিতরে কাজ করি। নিচে আমরা ওয়াটারপ্রুফ পিভিসি ইউজ করছি ভাই, আর উপরে আমরা বার্মাটিক প্লাই ব্যবহার করে দিয়েছি এবং কি হ্যান্ড পলিশ করে দিয়েছি। খুবই সুন্দর। দেখেন এগুলো তো ওয়াটারপ্রুফ, যে ওয়াটারপ্রুফ এগুলা পানি এবং পাউডার দিতে পারবে। জি জি জি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা আজকে দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে চলে এসেছি মায়ের দোয়া ইন্টেরিয়র ডিজাইন থেকে। আমাদের সাথে সালিম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শুনুন ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ভাই আজকে আমাদের এই প্রজেক্টটা দেখাতে কোথায় নিয়ে আসছেন? এটা হচ্ছে ভাই আপনার কদমতলী কেরানীগঞ্জ। কদমতলী কেরানীগঞ্জ। এটা টোটাল কত স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট? এটা হচ্ছে আপনার 1650 স্কয়ার ফিটের। 1650 স্কয়ার ফিট পুরো ফ্ল্যাট জুড়ে কিন্তু ভাইরা কাজ করেছে। পুরো কাজটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো ভাই আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন? জি ভাই, আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি। আচ্ছা, ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায়? আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর সরকার বাড়ি রেলগেট। আচ্ছা, আপনারা যেহেতু সারা বাংলাদেশে কাজ করেন, আজকে যে কাজটা দেখাবেন এবং প্রাইস সম্পর্কে বলে দিন। অবশ্যই সারা বাংলাদেশে সেম প্রাইস। জি জি সেম প্রাইস থাকবে ইনশাআল্লাহ। জি। ওকে, তো প্রথমে আমি জানতে চাইছি আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা কি টিভি কেবিনেট? এটা টিভি ইউনিট করে দিয়েছি ভাই। এখানে সিম্পলের ভিতরে আমরা টিভি ইউনিট করে দিয়েছি। খুবই সুন্দর। এটা কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট? জি 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 ভাই। জি। তো এখানে কি কি প্রোডাক্ট ইউজ করছেন? এখানে আমরা ম্যাটেরিয়ালস ইউজ করছি আপনার গর্জন প্লাইবোর্ড এবং কি আমরা বার্মাটিক প্লাইবোর্ড ব্যবহার করছি সব। ওকে, দেখেন খুবই সুন্দর করে। এটা কি লেকার পলিশ করা না? জি জি হ্যান্ড পলিশ করা ভাই। হ্যান্ড পলিশ করা কিন্তু লেকারের মধ্যে দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, টিভি ব্যাকগ্রাউন্ড এসপিএল ইউজ করা? জি জি ভাই। জি জি জি। আচ্ছা, তো এই টোটাল এরিয়াটা টিভি ইউনিটের এরিয়া কত টাকা স্কয়ার ফিট পড়ে ভাই? এটা ভাই আমরা 850 টাকা স্কয়ার ফিট নিচ্ছি। 850 টাকা? জি ভাই। জি জি। ওকে, তো আমরা যদি দেখি এই এরিয়াটায় আরো ধরনের কাজ আছে, যদি কেউ এসপিএল দিয়ে করে পুরোটা তাহলে প্রাইসটা বাড়তে পারে। প্রাইসটা একটু কম বেশ হতে পারে। আচ্ছা, এরপরে আমরা একটু সিলিংটা দেখাতে চাই। সিলিং এ দেখেন জালি কাটিং দিয়ে কিবোর্ড ইউজ করা এখানে ভাই? জি 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 ভাই। জি। আচ্ছা, এখানে কি কি এখানে আমরা ম্যাটেরিয়ালস ইউজ করছি হচ্ছে আমরা সর্বপ্রথম আমরা যে ফ্রেমটা করছি ফ্রেমটা আমরা গর্জন কাঠ থেকে তৈরি করছি। আচ্ছা, এই সাইড ফ্রেমটা? জি জি ফ্রেমটা গর্জন কাঠ এবং কি আমরা তলায় যে বোর্ডটা ব্যবহার করছি বার্মাটিক সেগুন প্লাই বলে, এটা 12 মিলি। এটা আমরা চারপাশে দিয়ে। জি জি। এই পেলমেটটা কি দিয়ে করা? এই পেলমেটটা দিয়েছি আমরা 18 মিলি বার্মাটিক প্লাই দিই। আচ্ছা, এটাও হ্যান্ড পলিশ করা? জি জি হ্যান্ড পলিশ করা। এই সাইডটাও দেখেন দুইটা কিন্তু সেপারেট সিলিং। এখানে মেবি বিম পড়ছিল? জি জি ভাই। জি জি ভীম পড়ছিল। এখানে আমরা একটু সোজা করে টাইম দিই। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই ভাই, এখানে যে লাইটিং এর ইউজ করা হয়েছে, লাইটিং এর খরচটা আসলে মালিক? লাইটিং খরচটা সাধারণত আমরা মালিক পক্ষে মানে বহন করা হয়। আচ্ছা, তো এই সাইডটাও দেখেন খুবই সুন্দর। সিলিং গুলো আসলে কত টাকা স্কয়ার? সিলিং গুলো ভাই আমরা যে আপনার বার্মাটিক যে লেকার পলিশ করা বা হ্যান্ড পলিশ করা এটা নিচে আমরা 450 থেকে 500 টাকা স্কয়ার ফিট। এবং কি হোয়াইট গুলো আমরা 400 থেকে 450 টাকা স্কয়ার ফিট নিচ্ছি। আচ্ছা, মানে ম্যাটেরিয়াল অনেক ধরনের আছে, বাজেটের অনুযায়ী কম দামে ম্যাটেরিয়ালস আছে এবং কি আছে কম খরচে। এই সাইডে দেখাতে চাই, এখানে কিন্তু দুইটা ডিনার ওয়াগন করা হয়েছে। এটা আপনার ডিনার ওয়াগন করা হয়েছে। আমরা দেখেন ভাই 4 পাল্লার একটা ডিনার ওয়াগন করে দিয়েছি আমরা। মাঝখানে আমরা বেবল গ্লাস দিয়েছি, নিচে পাল্লা সিস্টেম করেছি এবং কি উপরে সম্পূর্ণ পাল্লাতে গ্লাস ইউজ করেছি। এবং কি আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভাই আমরা মিরর ইউজ করেছি দেখেন। এবং কি আমরা সেলফগুলো আমরা 10 মিলি গ্লাস ইউজ করেছি যাতে লাইটের আলোগুলো একদম নিচ পর্যন্ত পৌঁছে যায়। আচ্ছা, নিচে কিন্তু আবার ক্যাবিনেট সিস্টেম করা হয়েছে আর এখানে আছে মার্বেল ইউজ করা হয়েছে। জি জি মার্বেল ইউজ করেছি। আচ্ছা, আপনাদের এই যে ক্যাবিনেট এরিয়াগুলো একরকম প্রাইস, আবার এই গ্লাসের এরিয়াগুলো একরকম প্রাইস। জি জি আমরা এই ক্যাবিনেটগুলো নিচ্ছি আমরা 1250 থেকে 1300 টাকা স্কয়ার ফিট। খুবই রিজনেবল প্রাইসে ভাইরা কাজ করে দিয়েছে। কাজের কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর। এই সাইডে আমি দেখতে চাই না কলাম ছিল? জি জি এখানে একটা কলম ছিল এবং কি এখানে একটা গ্যাপ ছিল। গ্যাপটা কিন্তু আমরা ভাই ওয়াল সিকোয়েন্স করে দিয়েছি দেখেন। বোঝা রয়ে নাই, সুন্দর করে একটা ভালো সিস্টেমে নিয়ে আসা হয়েছে এই গ্যাপটাকে। আচ্ছা, এই যে ডিজাইনগুলো গ্রুপগুলো করছেন এগুলো সহকারেই তো এভারেজ প্রাইস? জি এভারেজ প্রাইস। জি। আচ্ছা, এগুলো কত টাকা আসছে? এগুলো নিচ্ছে আমরা 1250 টাকা থেকে 1300 টাকা স্কয়ার ফিট। আর আমরা যদি পেস্টিংগুলো দেখি এগুলো কত করে আসছে? আর হচ্ছে ভীমগুলা সাধারণত আমরা 350 টাকা স্কয়ার ফিট করে থাকি। 350 টাকা? জি জি। আচ্ছা, এরপর এই যে দেখ মেইন এন্ট্রান্স থেকে ঢোকার পরে উপরে কিন্তু একটা সিলিং আছে। জি জি ভাই, করিডোরটাও আমরা কিন্তু সিলিং করে দিয়েছি ভাই। আচ্ছা, এখানে জালি কাটিং ইউজ করা হয়েছে? জি জালি কাটিং ইউজ করছি এবং কি দুই সাইডে আমরা বার্মাটিক দিয়ে হ্যান্ড কলাম কি সবই এরকম পেস্টিং করা? জি জি কলম পেস্টিং করা আছে। জি ভাই। আচ্ছা, এরপর কি বেডরুমে যাবো না কিচেন দেখেন? হ্যাঁ, একটা বেডরুমে আসেন। দেখেন এই সাইডে দেখেন বেডরুম আছে একটা, বেডরুমে চলে আসলাম। এটা একটা চাইল্ড বেডরুম ভাই। এখানে কিন্তু একটা গ্যাপ ছিল, পাশে ওয়াশরুম। আমরা এই গ্যাপটা আমরা 4 পাটের আলমিরা করে দিয়েছি এখানে। আচ্ছা, এটা কিন্তু দেখেন একটা পিঙ্ক শেপে করা। জি জি ঠিক আছে।
দেখেন এটা কি ক্যাবিনেট না? জি ভাই এটা ক্যাবিনেট, ক্যাবিনেট বোঝার হয় না কিন্তু একদম দেওয়ালের সাথে গ্যাপ ছিল ভাই, দেখেন দেখেন ভিতরে স্পেস কেমন, মোটামুটি অনেক স্পেস আছে জি ভাই, ঠিক আছে। জি জি আচ্ছা পুরোটা কিন্তু টপ টু বটম একদম টপ টু বটম করে দিয়েছি ভাই। এই ক্যাবিনেটগুলো কেমন? এই ক্যাবিনেটগুলো আমরা সাধারণত 1250 টাকা স্কয়ার ফিট নিচ্ছি। আচ্ছা কেউ যদি চায় এটার সাথে ড্রেসিং টেবিল করে দিলে পরে দিতে পারবে। আচ্ছা এবার দেখি এখানে সিলিং করা আছে। জি জি সিলিংটা আমরা পিঙ্ক কালার করে দিয়েছি, চারো সাইডে আমরা সিম্পলের ভিতরে সিলিং করে দিয়েছি। আপনাদের বোর্ডগুলো সাধারণত তো সব কার্ডবোর্ড দিয়ে করা, হ্যাঁ কার্ডবোর্ড দিয়ে করা, জিপসাম ইউজ করা না না জিপসাম ইউজ করা, আপনাদের কোনো জিপসামের কাজ না। এই পুরো ডিজাইনটা ফুলের ডিজাইনটাও আমরা কার্ড থেকে তৈরি করেছি। জি জি তাহলে সিলিং গুলো কত আসতেছে? সিলিং গুলো নিচে আমরা যে সাইডে যে সিলিং গুলো এগুলো আমরা 400 থেকে 450 টাকা, আর এটা নিচে আমরা 500 টাকা স্কয়ার ফিট মাঝখানে। মানে সেন্টারে কোনো মাপ হয় নাই? জি না জি না জি না। আচ্ছা মানে কাজ যতটুকু হবে মাপ ততটুকু হবে। জি আচ্ছা আরো বেডরুম আছে এখানে দেখি। হ্যাঁ পাশে একটা আমরা মাস্টার বেড আছে। মাস্টার বেড যাওয়ার আগে যে গেটে ঢোকার আগে ভাই এখানে একটা গ্যাপ ছিল, এখানে আমরা সুরেক করে দিয়েছি। এখানে একটা গ্যাপ ছিল, হ্যাঁ এই গ্যাপটাতে আমরা সুরেক করে দিয়েছি। খুবই সুন্দর দেখেন, মানে প্রতিটা জায়গাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে দিয়েছি, গ্যাপ কাজে লাগিয়ে দিয়েছি। আচ্ছা এরপরে দেখেন এই যে আরেকটা বেডরুমে চলে আসছি। জি জি বেডরুমে ঢুকে এখানে ভাই সেম আর ওই বেডরুমের মতো সেম এখানে একটা গ্যাপ ছিল, অনেক বিগ সাইজের একটা বেডরুম দেখেন। জি এখানেও আমরা কিন্তু সাইড পাটের একটা আলমিরা করে দিয়েছি, ওটা কিন্তু পিঙ্ক করছে, এটা হোয়াইট করে দিয়েছি ভাই। খুবই সুন্দর লাগতেছে পুরো এরিয়াটা দেখেন। জি জি এখানে আবার পাশে আপনার ড্রেসিং টেবিল করে দিয়েছি। দেখা গেল যে পাশে জিনিসটা দেখতে খারাপ লাগে, পরে আমরা গ্রুপ করে কফি কালার করে দিয়েছি, দেখতে মানে খুব সুন্দর লাগছে। এখানে কি ডোকো করা নাকি? না এখানে কিন্তু ডোকো পেন করিনি, এখানে আমরা হ্যান্ড পলিশ বা এনামেল পেন করে দিয়েছি। এনামেল পেন করা আছে এখানে, ডোকোর মতো দেখা যাচ্ছে, গ্লেজি হচ্ছে, দেখলে মনে হচ্ছে যে ডোকো পেন করা। জি ডোকো পেন করা, খুব সুন্দর লাগতেছে। এই এরিয়াটা কত টাকা আসছে খরচ? এটা আমরা আলমারিগুলো সাধারণত আমরা 1200 থেকে 1250 টাকা স্কয়ার ফিট, আর আমরা ভ্যানিটি ড্রেসিং টেবিলটা আমরা মিরর যে পাঁচটা থাকে এই পাঁচটা আমরা নিচে 600 টাকা স্কয়ার ফিট, এবং কি এটা নিচে 1200 টাকা স্কয়ার। দেখেন যেখানে কাজ কম সেখানে কিন্তু ভাইরা প্রাইস কম আছে, যেখানে ক্যাবিনেট এখানে প্রাইস ক্যাবিনেটের প্রাইস। এই সাইডেও কিন্তু কলাম পেস্টিং করা এবং সাইডে একটা গ্যাপ ছিল, ওটা আমরা পর্দার জন্য ফ্রেম করে দিয়েছি, আর এবং পর্দার ফ্রেম করে দিয়েছি। আচ্ছা সিলিংটাও দেখাই, দেখেন খুবই সুন্দর, একদম সিম্পলি ডিজাইন করা, সাইডে মানে ড্রপ সিলিং করে সেন্টারে ডিজাইন করা আছে। সেন্টারের মাঝখানে সিম্পলের ভিতরে একটা যেরকম এখানে ছোট একটা টিভি ক্যাবিনেট। জি জি এখানে বেডরুমে ছোট একটা টিভি ইউনিট করে দিয়েছে, একদম সব যেহেতু বেডরুম খুব লাক্সারি না করে সিম্পলি করে, এটা মাত্র 600 টাকা স্কয়ার ফিট। আর এই গ্যাপটাতেও কিন্তু কাজ করা। এখানে একটা গ্যাপ ছিল আপনার ওয়াশরুমের সামনে, ওটা আমরা। আচ্ছা আমি একটা জিনিস দেখতেছি আপনাদের এই দেওয়ালের কালার কম্বিনেশনের সাথে মানে উপরের কালার কম্বিনেশন করা, এই দেওয়ালের রং কি আপনাদের হাতে করা নাকি? না আমাদের হাতে করে না, আমরা যে দেওয়ালে যারা কাজ করেছে ওনারা আমাদের তা মানে করে ফলো করে কাজগুলো করেছে। যদি কেউ চায় পুরাটাই ডিজাইন করে নিতে পারে। আচ্ছা এরপর আমরা কিচেনে যাই না ভাই? জি ভাই। এখানে বেডরুম টোটাল কয়টা? বেডরুম প্রায় 3টা বেডরুম, 3টাতে কাজ করা হয়েছে। যদি এক ক্যাটাগরি ডিজাইন, আমরা কিচেনটা একটু দেখাই আপনাদের। তো চলে আসছি কিচেনে। এখানে একটা ছোট্ট একটা কিচেন ভাই। হ্যাঁ এই কিচেনের ভিতরে আমরা সিম্পলের ভিতরে কাজ করেছি, নিচে আমরা ওয়াটারপ্রুফ পিভিসি ইউজ করছি ভাই, আর উপরে আমরা বার্মাটিক প্লাই ব্যবহার করে দিয়েছি এবং হ্যান্ড পলিশ করে দিয়েছি। খুবই সুন্দর দেখেন, এগুলো তো ওয়াটারপ্রুফ, যে ওয়াটারপ্রুফ, এগুলা পানি এবং পাউডার দিতে পারবে। জি 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 আর পুরোটা জায়গা ইয়া করা পিভিসি বোর্ড ইউজ করা। দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে। আর উপরে কি বারমাটিক? উপরে বারমাটিক প্লাই, এবং কি ভিতরে যে আমরা এই টেক্সচারটা হচ্ছে সেটা হচ্ছে আমরা গর্জন প্লাই দিয়ে করছি। গর্জন প্লাই দিয়ে করা হয়েছে। আবার সাইডে দেখেন এখানে রাউন্ড করে দিয়েছি, ওখানে আমরা যদি সরাসরি যে সোজা করে তাহলে মাথার সাথে মাথায় লাগতে রাউন্ড পারে। করে দিয়েছি। আচ্ছা তারপরে এখানে কিন্তু গ্লাসের সেল করা হয়েছে, গ্লাসের মাঝখানে আমরা গ্লাসের সেল করে দিয়েছি যাতে কোনো কিছু রাখলে মনে থাকে। আর উপরে হচ্ছে হাড়িপাতিল বড় রাখার জন্য। কিচেনগুলো কত টাকা স্কয়ার ফিট? কিচেনগুলো নিচ্ছে আমরা 1250 টাকা স্কয়ার ফিট। 1250 টাকা। জি 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 ওকে। এছাড়া যদি কেউ এসপিএল দিয়ে কিচেন জি এসপিএল দা করতে চাইলে আমরা 1700 থেকে 1800 টাকা স্কয়ার ফিট পার স্কয়ার ফিট করে দিতে পারবেন। ওকে। দেন এইখানে দেখেন একটা বেসিন করা হয়েছে, বেসিনের পুরো অপশনটা আপনার করা না ভাই? জি 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 পুরো বেসিনটা আমরা করে দিয়েছি। নিচে পাল্লা এবং উপরে আমরা এই যে মিরর ব্যবহার করছি, একটা লাইট দিয়ে দিয়েছি এবং দুই সাইডে আমরা সেলফ। মানে মোট কথা আপনি যখন ইন্টেরিয়র করবেন আপনার কোথায় কি করা লাগবে এটা কিন্তু ভাইদের সাথে আলোচনা করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন প্রতিটা কাজ। আচ্ছা ভাই আপনাদের যে ঢাকার বাইরে যারা কাজ করতে চায় তাই না, তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, অনেকে অফিসে আসতে পারে না, তারা কি অনলাইনের মাধ্যমে যোগাযোগ? অবশ্যই করতে পারবে। জি জি অনেকে প্রবাসে থাকে, প্রবাস থেকে ভিডিও দেখে, তারাও তো করতে পারবে। জি 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 করতে পারবে ইনশাআল্লাহ। তো ভাইয়া এইখানে টোটাল কাজ করতে আপনার হ্যান্ডওভার দিতে কতদিন টাইম লাগছে? এখানে আমরা প্রায় 1.5 মাসের মতো লাগছে। 1.5 মাস সময় লাগছে? জি 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 জি। আচ্ছা যদি প্রজেক্ট ছোট হয় সেক্ষেত্রে আরো কম লাগবে। জি জি। ওকে। তো ভাইদের নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে, যারা যে ধরনের কাজ করতে চান ইন্টেরিয়র জগতে সকল কাজ কিন্তু ভাইরা করে থাকে। ভাইদের সাথে অবশ্যই আলোচনা করে কাজগুলো করে নিতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে, ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিডিওটা আজকাল বড় করবো না, আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।